বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো আমাদের 2026 সালের 9-10 বই। এই যে বলা আছে এখানে, একটা ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, বি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি হলো এস হলো 6 সেন্টিমিটার। এটা একটা উদ্দীপক। আমি আবার বলছি, একটা ত্রিভুজের ভূমি হলো এ 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর বাহু দুইটির সমষ্টি এস হলো 6 সেন্টিমিটার। এবার এখানে তোমাকে যেটা বলতে বলছে, উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মধ্যে প্রকাশ করতে বলছে। ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। গ নম্বর, একটা বর্গের পরিসীমা 2s হলে বর্গটি রাখো। একটা কিন্তু প্রথমে বলা আছে কি, এই যে একটা পরিসীমা কিন্তু 6 সেন্টিমিটার দেওয়া আছে, এইটা আবার ডাবল করতে বলছে, করে আবার অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক করছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা দেখতে তুমি 5 মিনিট দেখো। যদি তুমি না পড়ো সম্পূর্ণ, আমি তোমার দায়ভার আমি নেব, কিন্তু আগে তুমি দেখো, তারপর দেখবা। এবং তুমি সরাসরি আমার সঙ্গে যদি এই জ্যামিতি সম্পর্কে কোনো আলোচনা থাকে এবং যদি তোমার কোনো লাইভ ক্লাস করার ইচ্ছে থাকে, আমার ডিসক্রিপশন নাম্বার ওখানে দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমার যোগাযোগ করতে পারবা। ঠিক আছে, চলো দেরি না করে আমরা শুরু করে দিই এখনই। এখানে বলা আছে উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করতে বলছে। তোমরা এখন দেখো আমি কি বলতে চাচ্ছি এখানে। আচ্ছা, এই নম্বরটা যেটা এখন পড়বো, এখন দেখো এখানে চিত্রে আমরা বলছে কি যে উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করতে বলছে। তাহলে প্রশ্নটা তোমাকে আগে এখানে জানতে হবে, পড়তে হবে। এখানে ছিল কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, তাই না? 3 সেন্টিমিটার এটা ছিল আমাদের এইটা। আবার এস হলো আমার 6 সেন্টিমিটার। আচ্ছা, এস হলো আমার 6 সেন্টিমিটার। দেখো এই হলো আমার 6 সেন্টিমিটার। ওকে, 6 সেন্টিমিটার এটা যদি উল্লেখ থাকে যেটা, এটা হলো এস। এইভাবেই তোমাকে করতে হবে। এবার বলছে কি, একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা কিন্তু আমার প্রথম এখানে মানে প্রাথমিক যে কথাগুলো বলা আছে সেটা আমরা কাজ করি। আচ্ছা দেখো, এখন লেখে আমাদের, এখন 45 ডিগ্রি কোণ আট করতে গেলে তোমাকে 90টা আনতেই হবে আগে, এটা মাথায় রাখবেন। এবং আমার মতো তোমরা এই কালার পেন দিয়ে করবা না, তোমরা করবা যেটা হলো পেন্সিল দিয়ে। দেখো 90 ডিগ্রি কোণ আট করে কীভাবে করা লাগে একটু দেখলে বুঝবা ইনশাল্লাহ। এই যে এখানে কাটা 1 কাটা গেল, তারপর হলো 2 কাটা, এই হলো আমার 3 কাটা, তারপর হলো 4 কাটা, এই যে 5 কাটা। তাহলে আমাদের এখানে কি সমকোণ কীভাবে আট করে? 5 কাটা দিয়ে। ওকে, আচ্ছা এবার টানো। সমকোণ মানে হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি যদি তুমি একবার পাল্টা ভাগ করে দিলে 45 ডিগ্রি। এই ছিল এখানের কথা। এই যে এবার আসেন আমরা সেই কাঙ্ক্ষিত 45 ডিগ্রিটা একবারে চট করে চড়াচড় ধরে নেব। আমরা প্রায় বলি থাকি এক কথা, যে না পারে জ্যামিতি সে অঙ্কের পারে না উন্নতি। উন্নতি তখনই আসবে যদি তুমি জ্যামিতি ভালো বুঝতে পারো। আমার জ্যামিতি দিয়েই তো আমাদের পৃথিবীটা সুন্দর আছে, না হলে কোনো অট্টালিকা তৈরি হতে পারতো না। ওকে, আচ্ছা তাহলে আমরা অলরেডি নম্বরটা কিন্তু করে ফেলছি। দেখো তুমি এখন পেয়ে গেলা, এটা হলো 45 ডিগ্রি কোণ। এখানে তুমি আরও একটা নাম দিতে পারো, সুন্দর করে ভালোবেসে এক্স কোণ দিয়ে দিলা। এবার দ্বিতীয়টা বলছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। এবার ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং এখান থেকে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, আমরা তাই করতে যাচ্ছি। তাহলে এখানে নম্বরটা আমার যারা করা লাগতেছে এখানে পাশাপাশি করে দেই, তাহলে সুবিধা হয় তোমাদের জন্য। তাহলে প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে অঙ্কনের ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। আমার কথা হলো তোমরা সুন্দর করে আমার ভিডিওটা দেখবা, না হলে কিন্তু বুঝতেই পারবা না। আচ্ছা, প্রথমত যে কোনো একটা রশ্মি আমি নিয়ে নেই। দেখো নম্বরে কিন্তু এটা উত্তরটা, যে কোনো একটা রশ্মি নিয়ে নেব। আচ্ছা নেই, এই যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মিটার নাম রাখি এ, আর হলো তোমার হলো এক্স। আর কিচ্ছু এখানে বলার দরকার নেই, এই রশ্মির চিহ্নটা দিলে ভালো লাগে, তোমরা দিয়ে দেবা। আচ্ছা, এখান থেকে তোমার কি বলছে, এখানে এস কোণটা অঙ্কন করতে বলছে। এক্স কোণটা যারা বাইর করে নিয়ে ফেলছো, সেই এস কোণটা আমি নিয়ে ফেলছি। এই দেখো কোথায় নেব, এইখানে নেব। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে তুমি ভালো করে দেখো মনোযোগ দিয়ে। আমার মনে হয় যে যেমিতি তোমার বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি হলাম দায়ী। তোমরা আমার এই অবশ্যই তোমার দেখার সময়, ভিডিওটা দেখার সময় খাতা কলম নিয়ে দেখবা এবং বুঝে আমি কি বলি আগে কথাগুলো শুনবেন। এই যে গেল আমার প্রথম টান দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা
রশ্মির মতো এটা ধরতে পারেন বা রেখাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমাকে 45 ডিগ্রি কোণটাকে আট করতে হলো। ওকে, আচ্ছা এবার দেখেন আমার ওই যে উপর থেকে যে এস যে আমার 6 সেন্টিমিটার ছিল, এই যে ক হতে, সেই ক থেকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, এই যে নিয়ে নিচ্ছি, দেখো মানে এত সুন্দর জ্যামিতি তুমি ভাবতেই পারবে না। আপনার একবার যে মাথায় খালি ঢুকে যায় তাহলে আর ঝামেলা হবে না। আর এখান থেকে একটা ভুল করে গেছি আমি। ভুল বলতে তুমি যেটাই আগে নিতে পারো, এস কোণ নিয়েছো, আবার এই যে তোমার 6 সেন্টিমিটার এখান থেকে কেটে নিয়েছো, এর নাম অবশ্যই রাখবা। পৃথিবীতে যারা আছে, পৃথিবীতে একটা না একটা নাম আছে। আর এটাকে তুমি কিন্তু ভূমির সাথে কেটে নেবা। 3 সেন্টিমিটারটা যেটা আছে না, এটা কিন্তু কেটে নেবা। এই যে এটার নাম হলো আমার এ। ওকে, হ্যাঁ। এবার এখান থেকে কী করবা তোমরা জানেন? এই যে কেটে নাও, মানে এই যে যেটা হইলো এখানে বিন্দুগুলোকে মিল করে দাও। আচ্ছা, যখন মিল হয়ে গেল তখন দেখো তোমার এখানে একটা কোণ পাইতে হবে। কোণটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবা। এই যে যতটুকু নিতে মন চায় সেতটুকু নাও, নিয়ে এই কোণটাই তুমি এখানে এই যে আট করে দাও। আর কিছু নাই। এই দেখো মানে খুবই ইজি, খুব ইজি একবারে। এই যে পূর্বে কয়ে ছিল কি খালি তোমার এটা অঙ্কন করে দেখাও চিত্রটা। আর এবার কি এখানে বর্ণনা চাইছে অঙ্কনের সাথে, এবার ত্রিভুজটা অঙ্কন করে বর্ণনা দিতে বলছে। এই গেল এটা। হ্যাঁ, আচ্ছা এটা কিসে মিল হইলো? সিতে মিল হইলো। ওকে, এটার নাম হলো সি। কি? সি। আর এটা ছিল এ। আচ্ছা, আমার অলরেডি কিন্তু জ্যামিতি কিন্তু অঙ্কন হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার জ্যামিতি কিন্তু অঙ্কন হয়ে গেছে। এখন বর্ণনা যে আমি দেই, তো বর্ণনাও আমি এই দেখে দিতে পারি। বর্ণনাটা দিলে কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা দেখাই। আচ্ছা দেখো এখানে এক্স, আমরা যেটা লিখলাম সেইটাই কথাই বলি। এই যে এই কথাটা যেভাবে পাইছি, অঙ্কনটা যেভাবে অঙ্কন করতে পারছি সেই কথাই বলবো। এক্স যে কোনো না, যে কোনো রশ্মি থেকে রশ্মি থেকে 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 এবি, মানে মানে হ্যাঁ, এখান থেকে আমরা যে এই যে একটা দেইনি এখানে, এক্স থেকে কিন্তু আমরা এবি, এক্স থেকে এ বি সমান হলো আমরা এ কেটে নেই, এ কেটে নেই। আমি খুব দ্রুত দিতে পারি, দ্রুত দিলে তোমরা কেউ কিছুই বুঝতে পারবে না সহজে, আমি এই জন্য ধীরে দিই। আচ্ছা এ কেটে নেই, এই যে এ যে আছে না, ক থেকে কিন্তু এখানে কেটে নিছি, এ কেটে নেই। আচ্ছা নিলাম। এখন লেখো এ বিন্দুতে হ্যাঁ কোণ এক্স এ ই, এই দেখো এক্স এ ই, এটা দেই নেই, এখন দিয়ে দিছি এক্স এ ই হ্যাঁ সমান এক্স আঁকি, সরে চন্দ্রবর্তী দিয়ে আঁকি, এই যে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে লেখো এ ই থেকে থেকে আচ্ছা এখানে ধরবে না, এই জায়গায় দিই এ ই থেকে এডি, এই যে এডি এডি সমান এই যে এই থেকে এডি সমান এস কেটে নেই, এস এই যে এস পাইছি না এখানে, এই যে এস কেটে নেই, কেটে নেই, কেনে আসে নেই। ওকে নিলাম। আচ্ছা এস কেটে নেই, তারপর আমরা কী করছি, এই যে বিডি যোগ করি। এটা কিন্তু কোনো কথাই নয়, এখানে যা মিল আছে সেই মিলটা আমরা এইভাবে লিখে নিই। আমরা সুন্দর করে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা দেখো আমি কী বলতে চাই যেখানে। হ্যাঁ, তাহলে এস এর সমান করে কেটে নিই, এই এস এর সমান করে আমরা কিন্তু এইটা কিন্তু এস এর সমান করে কেটে নিয়েছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি তোমরা কখনো না বোঝো তাহলে একবার করে ভিডিওটা আবার টেনে দেখবা, তাহলে তোমার না বোঝার কিছু নেই। এবার দেখেন এই যে বিডি যোগ করি, এই সেই বিডি যোগ করি। ওকে আচ্ছা এই কমা দাও, বিডি যোগ করি, যদি দুটো আলাদা আলাদা। এবার বি বিন্দুতে, বেশ বি নয়, বি বিন্দুতে বি বিন্দুতে কোণ বি বিন্দুতে কোণ এ ডিবি এর সমান করে, এর সমান করে। হ্যাঁ, আচ্ছা এবার বি বিন্দুতে কোণ এ ডিবি এর সমান করে,
হ্যাঁ, সমান করে কোণ ডি বি সি আঁকি, চন্দ্রবিন্দু কষকে আঁকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বি সি, এই দেখো বিসি, এই যে বি সি, বিসি, আচ্ছা বিসি রেখাংশ, বিসি, এই যে বিসি রেখাংশ, বিসি এই রেখাংশ এডি, এই যে এডি, হ্যাঁ এডি কে, আমি খুব ধীরে ধীরে দিচ্ছি তাহলে তোমার ভিডিওটা বুঝতে পারো। এডি কে, এডি কে, বিসি রেখাংশ, এই যে বিসি রেখাংশ এডি কে, কে দুইবার হয়ে গেছে কে, হ্যাঁ কে সি বিন্দুতে, সি বিন্দুতে, সি বিন্দুতে ছেদ করে। ওকে, কি সুন্দর কথা না? বিডি যোগ করি এবার বি বিন্দুতে কোণ এ ডি বি এ সমান করে, হ্যাঁ ডিবি আঁকি, হ্যাঁ বি বিন্দুতে এ ডি এ সমান করে, এই যে বি কোণ বি ডি বি সি আঁকি, বিসি রেখাংশ এডিকে, যে বিসি রেখাংশ এডিকে সি বিন্দুতে ছেদ করে। এটি ছিল কথা। তাহলে অতএব এই দেখো এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ। দেখো কত সুন্দর হয় আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। হ্যাঁ, এবার গ কি বলছে সেটা দেখি। গয়ে বলছে যে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। মানে ওই যে আমাদের পরিমাণটা ছিল যে এই এস ছিল, গয়ে এস ছিল, সেই এইটা বলছে 2s যদি হয় তাকে বর্গ আট করতে বলছে। এইটা এই মানে এটা বলছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো, অঙ্কনের চিহ্ন ব্যবহার আবশ্যক। এই বর্গটা এখন 2s এর সমান হবে, মানে এই এটা 12 সেন্টিমিটার হবে। দেখো তাহলে আমরা গ নম্বরটা এখানে করে দিই, তাহলে লেভেল হয়ে যাক। আচ্ছা, তাহলে লিখি পি সমস্যা হলো 2s মানে হলো এখন 12 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে 12 সেন্টিমিটার বানিয়েছি। দেখো খালি একটু বুঝি আমার 12 সেন্টিমিটার কোথায় নেওয়া লাগে এবং কীভাবে কী করা লাগে। হ্যাঁ, এই যে হলো 12 সেন্টিমিটার, মানে 2s 6 6 12 হয়ে গেল। ওকে, এইটাই ছিল আমার হলো এবার এই 2s। ওকে, তাহলে এখান থেকে আমরা কাজ করি, এইটা আমরা গোঠালে আমরা পি নিলাম, পরিসীমাকে আমরা একটা এভাবেই নেই। তারপর এটাকে আমরা কী করবো, এখান থেকে এটা কী করছে যে পরিসীমা 2s হলে বর্গটা আঁকো। একটা বর্গ আট করতে গেলে এটা 4 ভাগ করা লাগবে, এটা মাথায় রাখবেন। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও। ওকে, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও। তাহলে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ আমরা যখন নিয়ে ফেলছি তখন দেখো এই যে, ওকে এখন এটাকে আবার 2 ভাগ করো। হ্যাঁ, এই যে আমাদের ভালো কাজগুলা তোমাদের মনে রাখবেন, সবাই চায় না যে ভালো কাজ করো পৃথিবীতে, সবাই খারাপের দিকেই চিন্তা ভাবনা করে, খারাপটার প্রতি মানুষ বেশি আসক্ত। ভালো কাজ করতে গেলে কিন্তু মনোযোগ দিয়েই করতে হবে। এটা মাথায় রাখবেন। এইখান থেকে তুমি পেয়ে গেলা। এটা ভাগ যখন হয়েই গেল, এবার দেখো এখান থেকে কাজ করি আমরা এখন। হ্যাঁ, এখান থেকে যা কাজ করি, একটা বর্গ অঙ্কন করতে বলছে, সেই বর্গটা এখন এই যে একটা আমার প্রথমত যে কোনো একটা রশ্মি নিলাম, রশ্মিটার নাম রাখো এক্স। ওকে, আচ্ছা এই রশ্মির চিহ্ন দিয়ে দাও দরকার থাকে। তো এখান থেকে দেখো 4 ভাগের 1 ভাগের কথা বলা আছে, তাই না? এই দেখো একেবারে ইজি। তোমরা যে চিন্তা করলা এই যে 4-এর 1 এর পি, এটা মাথায় রাখো। তাহলে এই যে ভাগটা করে নাও। তো ভাগটা আমি কিন্তু করলাম, ভালো কথা মাথায় রাখেন, ভাগটা করলাম। কিন্তু এখানে একটা ভাগ যে করলাম, এই 4-এর 1 পি যে আমি নিলাম, এটা কিন্তু বি বিন্দুতে ছেদ করলো, কথা বুঝে যাও। তাহলে এখানে একটা দেখবেন যে এটার সমকোণ যদি তুমি এটা না আট করতে পারো তাহলে তুমি এটা খুঁজে পাবা না। এই জন্য তার বর্গ আট করতে গেলে প্রতিটা বর্গের কিন্তু পরিমাপটা হয় একটা সমকোণের সমান, মানে সমকোণ। এখানে সমকোণ 4টে জায়গাতে সমকোণ তৈরি হয়। তাহলে এখন এই যে টান দাও। ওকে, টান দেওয়া শেষ করলাম। তাহলে এখান থেকে এই পরিমাণটা যে আছে না, এই পরিমাণটা তোমার এখানেও যাবে,
এই যে এখানে দেবে ওই বৃত্তর ব্যাসার্ধ পরিমাণটা যেভাবে আছে তুমি দিয়ে দাও, এই যে গেল। তাহলে এইখানে সি, ওকে, আর এইখানে তোমার হলো ডি, এইখানে হলো আমার ই, এর নাম রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখন তুমি কি করবা, এখন যোগ করে দাও, এই যোগ করে দাও। কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে এমন করতে হবে, কালার পেন্সিল দিয়ে করা যাবে না। এই যোগগুলো করে দাও। এই যে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে আবার ভিডিওটা টেনে টেনে দেখবেন। এবং তোমাদের কখনো যদি লাইভ ক্লাস করার ইচ্ছা থাকে এবং আমার এই ভিডিও দেখার পরে ওখান থেকে যদি ভালো লাগে, তুমি আমাদের অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে, এখানে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখান থেকে আমাকে কল দিয়ে আমাকে জানিয়ে দিতে পারবেন যে স্যার আমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করব। এখন আমরা এর বর্ণনাটা লিখি। তাহলে বর্ণনাটা হলো এরকমের, এক্স যে কোনো আমি খুব ধীরে লিখি, কারণ হলো অনেকেই বলে স্যার খুব দ্রুত ক্লাস নেয়, কিছু বোঝা যায় না। আমি তখন থেকে খুব ধীরে ক্লাস নেই। এক্স যে কোনো রশ্মি থেকে এবি সমান 4/1 পি কেটে নেই। এই যে 4/1 পি যেটা আছে, এই পি নিছি না, এই যে পিটা, এই যে পিটা যে নিছি সেই 4/1 নিছি, ওকে। আচ্ছা, 4/1 পি কেটে নেই, এখানে আসেনি, নিলাম, ভালো কথা। এ বিন্দুতে হ্যাঁ এই লম্বটা, ওকে, লম্ব এ বি, এই যে লম্ব, যে আমরা লম্ব এই কথা বলছেন, হ্যাঁ এ বি লম্ব আঁকি, বাস ভালো কথা, আঁকি। এই থেকে এডি, থেকে মানে এক কথায় থেকে এডি সমান এ বি, এই যে এ বি কাটি। এখন যেভাবে পারেন, যদি বলেন যে ডি থেকে বৃত্তচাপ আঁকি, বি থেকে বৃত্তচাপ থেকে তারপর সি বিন্দু ছেদ করে, ওটাও হবে। আচ্ছা লেখো এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে ভালো কথা 4/1 পি এর সমান 4/1 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বি এ ডি, এই যে দেখো বি এ ডি। আচ্ছা, 4/1 পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ ডি, এই যে বি এ ডি এর অভ্যন্তরে দুইটি যারা যেন বুঝতে পারো এই জন্য ওইভাবে দিচ্ছি আমি, দুইটি বৃত্তচাপ আঁকি, ওকে। তোমাদের বই আর পড়া লাগবে না, এগুলো পড়লেই দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না, আঁকি। আচ্ছা, বৃত্তচাপ দ্বয় মানে বেশি হয়ে গেলে তাকে দ্বয়, একের অধিক হলে দ্বয়, পরস্পর সি বিন্দুতে কি করে, ছেদ করে, ওকে। আচ্ছা, ভালো কথা। বিসি, এই যে বিসি দেখো, এই যে বিসি বিসি এবং সিডি, ওই সিডি যে একটাকে বললাম, এই যে ডিসি যোগ করলাম, অতএব এ বি সি ডি উদ্দৃষ্ট এটা হলো বর্গক্ষেত্র। আমাদের এই বর্গক্ষেত্রটা পাওয়ার জন্য আমরা এতক্ষণ থেকেই চিন্তা ভাবনা ছিল আমাদের মাথায়, তো আমরা বর্গক্ষেত্র পেয়ে গেলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।